আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র জাপানের মহড়া, বাড়ছে উত্তেজনা। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র থেকে F-16 যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনছে পাকিস্তান। তারপর জানিয়ে দিব ইরানে সন্ত্রাসী হামলায় বিপ্লবী গার্ডের 3 সদস্য নিহত। আরও জানিয়ে দিব ভেনেজুয়েলা উপকূলে ট্যাঙ্কার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, ইউক্রেনের বিরুদ্ধে শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার অভিযোগ রাশিয়ার। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র জাপানের মহড়া, বাড়ছে উত্তেজনা। দক্ষিণ চীন সাগরে শুরু হয়েছে উত্তেজনা। চীন ও রাশিয়ার পর যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। শক্তির প্রদর্শন হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানায় টোকিও। একই সময় তাইওয়ান ঘিরেও বেড়েছে উত্তেজনা। স্থানীয় সময় বুধবার 10 ডিসেম্বর জাপানের সাগরে যৌথ মহড়া চালায় যুক্তরাষ্ট্র ও জাপান। চীন ও রাশিয়ার সাম্প্রতিক যৌথ মহড়ার পর শক্তির প্রদর্শন হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয় বলে জানায় টোকিও। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিকে জানিয়েছে, বল প্রয়োগ করে কেউ যেন একতরফাভাবে পরিস্থিতি বদলাতে না পারে, তারা সেই চেষ্টা প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার জাপানের আকাশসীমার আশেপাশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান নিয়ে যৌথ মহড়া চালায় রাশিয়া ও চীন। পাশাপাশি ওই অঞ্চলে চীনা বিমানবাহী রণতরীর আলাদা মহড়াও চলে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ ঘটনার তীব্র নিন্দা জানান জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। টোকিওর অভিযোগ, চীনা বিমান জাপানি যুদ্ধবিমানের দিকে র্যাডার লক করেছিল, যা লক্ষ্যবস্তু ধরে হামলার প্রস্তুতির মতো সংকেত দেয়। তবে এ অভিযোগ অস্বীকার করে বেইজিং। তাদের দাবি, জাপানি ফাইটারই চীনা রণতরীর খুব কাছে উড়ে এসে ঝুঁকি তৈরি করেছে। এদিকে ওয়াশিংটন এই ঘটনাকে আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী বলে মন্তব্য করে টোকিওর সঙ্গে তাদের মিত্রতা অটল রাখার কথা পুনর্ব্যক্ত করে। একই সময় তাইওয়ান ঘিরেও বেড়েছে উত্তেজনা। তাইপের দাবি, প্রায় প্রতিদিনই তাদের সীমানায় চীনের বিমান ও জাহাজ দেখা যাচ্ছে। এটি বেইজিংয়ের চাপ বাড়ানোর কৌশল বলে দাবি দ্বীপটির। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গেল মাসে তাইওয়ান নিয়ে মন্তব্যের জেরে অঞ্চলটিতে শুরু হয় উত্তেজনা। যুক্তরাষ্ট্র থেকে F-16 যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনছে পাকিস্তান। F-16 যুদ্ধবিমান আধুনিক করতে যুক্তরাষ্ট্র থেকে $68 কোটি 60 লাখ একটি উন্নত প্রযুক্তি ও সহায়তা প্যাকেজ কিনছে পাকিস্তান। গত সোমবার 8 ডিসেম্বর মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা থেকে কংগ্রেসে পাঠানো এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। সংবাদমাধ্যম জিও নিউজের তথ্যানুযায়ী এই প্যাকেজে লিঙ্ক 16 ডেটা লিঙ্ক সিস্টেম, ক্রিপ্টোগ্রাফিক সরঞ্জাম, আধুনিক অ্যাভিওনিক্স, প্রশিক্ষণ ও লজিস্টিক সাপোর্ট সহ বিভিন্ন সুবিধা রয়েছে। ডিএসসিএ বলছে, এতে পাকিস্তান সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে এবং ভবিষ্যতে মার্কিন ও সহযোগী বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবে। প্রতিবেদনে বলা হয়, এই যন্ত্রপাতি পাকিস্তানের ব্লক 52 এবং মিডলাইফ আপগ্রেড F-16 যুদ্ধবিমানগুলোকে আরও নতুন করে তৈরি করবে। এতে এসব যুদ্ধবিমান নিরাপদে চালানোর জন্য উপযোগী হয়ে উঠবে। ডিএসসিএ আরও বলেছে, এই উন্নত প্রযুক্তি বসানোর ফলে পাকিস্তান ও মার্কিন বিমানবাহিনী যুদ্ধ, মহড়া ও প্রশিক্ষণে সহজে এবং কার্যকরভাবে একসাথে কাজ করতে পারবে। এই মেরামত ও আধুনিকায়নের ফলে বিমানগুলো 2040 সাল পর্যন্ত ব্যবহার করা যাবে এবং নিরাপত্তার গুরুত্বপূর্ণ সমস্যা দূর হবে। ডিএসসিএ দাবি করেছে, এই প্রযুক্তি ব্যবহারে পাকিস্তানের কোনো সমস্যা হবে না এবং এতে অঞ্চলের মিলিটারি ভারসাম্য নষ্ট হবে না। লকহিড মার্টিন এই প্রকল্পের মূল ঠিকাদার হলেও এই কারণে পাকিস্তানে অতিরিক্ত মার্কিন কর্মী পাঠাতে হবে না। এই প্যাকেজের মোট অর্থের মধ্যে প্রধান প্রতিরক্ষা সরঞ্জামের জন্য $3 কোটি 70 লাখ খরচ হবে, আর বাকি $64 কোটি 90 লাখ খরচ হবে অন্যান্য সরঞ্জাম খাতে। লিঙ্ক 16 হল একটি নিরাপদ যোগাযোগ ব্যবস্থা যা যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও মিত্রদের মধ্যে প্রকৃত সময়ে তথ্য আদান প্রদান করতে পারে। এই প্রযুক্তি জ্যামিং প্রতিরোধ করতে পারে এবং যুদ্ধ চলাকালে নজরদারি, শত্রুকে চিহ্নিত করা, অস্ত্র ব্যবহার ও দিক নির্দেশনার মতো গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে। ইরানের সন্ত্রাসী হামলায় বিপ্লবী গাইডের 3 সদস্য নিহত। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে সিস্তান বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরের সীমান্ত এলাকায় সন্ত্রাসী হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর 3 সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার 10 ডিসেম্বর দক্ষিণ পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্তবর্তী অঞ্চলে এ ঘটনা ঘটে। IRGCর এক বিবৃতিতে জানায়, রাজধানী তেহরানের প্রায় 1125 কিলোমিটার দক্ষিণ পূর্বে পাহাড়ি অঞ্চলে লার শহরের কাছে টহল দেওয়ার সময় গার্ড সদস্যদের উপর অতর্কিত হামলা চালানো হয়। তবে হামলায় কোনো গার্ড সদস্য আহত হয়েছেন কিনা তা নিশ্চিত করা হয়নি। বিপ্লবী গার্ড সন্ত্রাসী বলে অভিহিত হামলাকারীদের
যাদের তাড়া করছে, তবে তারা এখনও পলাতক। তবে হামলার জন্য কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। উত্তর পশ্চিমাঞ্চলের পশ্চিম আজারবাইজান প্রদেশের উর্মিয়া সীমান্ত দিয়ে এসব বিস্ফোরক, অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ ইরানে প্রবেশ করানোর চেষ্টা চলছিল বলে জানায় আইআরজিসি। জব্দ করা পণ্যগুলো দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। স্থানীয় জনগণের সহযোগিতায় সন্ত্রাসীদের গোপন আস্তানা শনাক্ত করা সম্ভব হয়েছে। সম্প্রতি বিভিন্ন বিরোধী এবং অ্যান্টি রেভলিউশনারি গোষ্ঠীর কাছ থেকে বিপুল পরিমাণ নিরাপত্তা বিরোধী সামগ্রী জব্দ করা হয়েছে। আইআরজিসি বাহিনী ওই অঞ্চলে এরই মধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে হামলাকারীদের খুঁজে বের করে মোকাবেলা করার অভিযান চলছে। পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশ সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনী উভয়কেই লক্ষ্য করে ঘন ঘন সন্ত্রাসী হামলায় সম্মুখীন হয়েছে। দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানি বাহিনীর উপর হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। গত বছরের ২৬ অক্টোবর তাফতান কাউন্টির গহরকুহ জেলায় এক ভয়াবহ হামলায় ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর ১০ সদস্য নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে সশস্ত্র গোষ্ঠী জৈশ আল আদল, যারা সিস্তান বেলুচিস্তান জুড়ে বহুবার অপহরণ করার পাশাপাশি সীমান্তরক্ষী হত্যা, পুলিশ স্টেশন এবং বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে। ভেনেজুয়েলা উপকূলে ট্যাঙ্কার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার উপকূল থেকে বিশাল আকৃতির একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ১০ ডিসেম্বর সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানান। দেশটির সরকারের কয়েকজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, বুধবার বিকেলে ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণ নেয় কোস্টগার্ড। কিন্তু কোন জাহাজ জব্দ করা হয়েছে, এতে জ্বালানি ছিল নাকি, কোথা থেকে এটি এসেছিল বা যাচ্ছিল, তার বিস্তারিত কিছু জানাননি তারা। জাহাজটির নামও প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন। ট্যাঙ্কার জব্দের ব্যাপারে ট্রাম্প হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে বলেছেন, আমরা এমাত্র ভেনেজুয়েলা উপকূলে একটি ট্যাঙ্কার জব্দ করেছি, বড় ট্যাঙ্কার, খুবই বড়, জব্দকৃত ট্যাঙ্কারের মধ্যে সবচেয়ে বড়। ট্যাঙ্কার জব্দের পাশাপাশি অন্য আরও কিছু ঘটছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, অন্য কিছুও হচ্ছে, আপনারা পরে এগুলো দেখতে পারবেন। এগুলো নিয়ে পরবর্তীতে আরও কিছু মানুষের সঙ্গে কথা হবে। এই ট্যাঙ্কারে থাকা তেল যুক্তরাষ্ট্র নিজেদের কাছে রেখে দেবে বলেও জানিয়েছেন ট্রাম্প। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্সে জানান, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি ও কোস্টগার্ড মার্কিন সামরিক সহায়তায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভেনেজুয়েলা ও ইরানের তেল বহনকারী একটি ট্যাঙ্কার জব্দ করেছে। তিনি ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়, সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, নিষেধাজ্ঞায় থাকা ভেনেজুয়েলা এবং ইরানের জ্বালানি সরবরাহ করায় ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে। তার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সেনারা হেলিকপ্টারে করে ট্যাঙ্কারটিতে নামছেন। ইউক্রেনের বিরুদ্ধে শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার অভিযোগ রাশিয়ার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোডিয়ন মেরোশনিক বলেছেন, কিয়েভ ইচ্ছাকৃতভাবে এমন সব শর্ত সামনে আনছে যা মস্কোর জন্য গ্রহণযোগ্য নয়। এছাড়া ইউক্রেন শান্তি আলোচনাকে ভেস্তে দিয়ে তার দায় রাশিয়ার উপর চাপানোর জন্য এমনটা করছে বলেও জানান তিনি। সংবাদ মাধ্যম ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় এটি সময় নষ্ট করা বা এক ধরনের ব্লাফ ছাড়া আর কিছু নয়। কিয়েভ ট্রাম্পের প্রস্তাবিত শর্তগুলোকে যতটা সম্ভব বদলে ফেলতে চায়। তিনি আরও বলেন, বাস্তবে কিয়েভ এমন সব শর্ত দিচ্ছে যা রাশিয়ার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এর পরের ধাপ হল রাশিয়ার ওপর অভিযোগ চাপানো যে আলোচনাকে তারাই নষ্ট করেছে। এটি কিয়েভের মূল লক্ষ্য। এদিকে গত শনিবার ৬ ডিসেম্বর কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা ৩ দিনব্যাপী শান্তি আলোচনা শেষ হয়। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের গঠনমূলক কথা হয়েছে। তবে দুপক্ষই একটি বিষয়ে একমত যে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থমহীন অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার ওপর পুরো বিষয়টি নির্ভর করছে।